প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের শেখাবো বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় ডাটা ক্লাসিফিকেশনের অধ্যায় টু ওয়ে বা বাইবারেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ টু ওয়ে আর বাইবারেট একই অর্থে প্রকাশ করা হয়। টু ওয়ে বললেও যা করতে হয়, বাইবারেট করতে বললেও তাই করতে হয়। অর্থাৎ টু ওয়ে করতে বললে যেভাবে যা করতে হবে, বাইবারেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বললেও ঠিক সেইভাবে একই করতে হবে। অর্থাৎ একই অঙ্কর দুইটা নাম। ক্লিয়ার সবাই? আমি আজকে আপনাদের শেখাবো এক্সারসাইজ C10 অঙ্কটা আমি উঠাবো না, আমি মুখে বলবো বই থেকে, আর আপনারা বই থেকে দেখে নেবেন। অঙ্কটা লেখা আছে, the marks obtained by 25 students in statistics and economics are given below। অর্থাৎ বলছে যে নিচে 25 জন স্টুডেন্টের পরিসংখ্যানে আর ইকোনমিক্সে প্রাপ্ত মার্ক দেওয়া আছে। The first figure in brackets indicate the marks in statistics and second marks in economics। অর্থাৎ একটা ব্র্যাকেটের মধ্যে দুইটা মান দেওয়া আছে, সাপোজ 24, 35। বলছে যে ব্র্যাকেটের প্রথম মানটা স্ট্যাটিস্টিক্স আর দ্বিতীয় মানটা ইকোনমিক্স। অর্থাৎ প্রতিটা ব্র্যাকেটের মধ্যে দুইটা মান আছে। তো এই মানগুলার প্রথম মানটা স্ট্যাটিস্টিক্স, পরের মানটা ইকোনমিক্স, সেটা নির্দিষ্ট করছে। আমাদের কি করতে হবে? লেখা আছে প্রিপেয়ার এ টু ওয়ে টেবিল টেকিং দ্য ম্যাগনিটিউড অফ ইচ ক্লাস ইন্টারভেল অ্যাজ 4। এটা থাকবে না দেওয়া, কারণ দেওয়া থাকবে অনলি প্রিপেয়ার এ টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অথবা প্রিপেয়ার এ বাইবারেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আপনি ক্লাস ইন্টারভেল কত নেবেন কি নেবেন না এটা দেওয়া থাকবে না। আপনারা ক্লিয়ার? প্রশ্নে কিন্তু কখনো এটা দেওয়া থাকবে না। এই অঙ্কটা আছে কিন্তু দরকার নাই, আমাদের বের করে নিতে হবে। আমাদের কি লেখা থাকবে? এটার আগে শুধু লেখা থাকবে প্রিপেয়ার এ টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা বাইবারেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ক্লিয়ার আপনারা সবাই? আমাদেরকে এখন আইডেন্টিফাই করতে হবে স্ট্যাটিস্টিক্স রে আমরা ধরলাম এক্স, এর হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু নির্ণয় করতে হবে। আমি এখানে করলাম ইকোনমিক্স, ওয়াই ধরলাম এর হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু নির্ণয় করতে হবে। সবাই খেয়াল করেন, আপনারা বইতে দেখবেন অবশ্যই ক্লাস এক্সারসাইজ C10 এখানে আমাদের ব্র্যাকেটের প্রথম মানটা স্ট্যাটিস্টিক্স আর সেকেন্ড মান ইকোনমিক্স। তো প্রথম মানগুলোর মধ্যে সবচেয়ে বড় মান আমাদের আছে। আপনারা এই মান নির্ণয় করাটা যেন কোনোভাবেই ভুল না হয়ে যায়, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। সবচেয়ে বড় মান স্ট্যাটিস্টিক্সের 19 আর সবচেয়ে ছোট মান 0। ইকোনমিক্সের সবচেয়ে বড় মান 18 আর ছোট মান 1। আমরা এখান থেকে কি করব? রেঞ্জ বের করব। রেঞ্জ 19, রেঞ্জ বলতে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু 17। এখান থেকে আমাদের ক্লাস ইন্টারভেল বের করতে হবে। শ্রেণী ব্যবধান প্রত্যেকটা আলাদা আলাদা। ক্লাস ইন্টারভেলকে আমি বলেছিলাম প্রথম ক্লাসে সি দ্বারা প্রকাশ করি আমরা। কি দ্বারা? সি দ্বারা। সূত্র রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 log n
আচ্ছা আমরা এক পাশ করে নিই, আপনারা নিচে নিচেও করতে পারবেন, আমি দুই সাইডে করতেছি। রেঞ্জ আমরা রেঞ্জ পেয়েছি এখানে 19 1 প্লাস 3.322 লগ এন কত দেখেন, আপনাদের আগেই বলেছিলাম এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। আমাদের এখানে দেওয়া আছে 25 জন স্টুডেন্টের তথ্য দেওয়া আছে, অর্থাৎ 25 হচ্ছে এন এর মান। যদি না দেওয়া থাকতো আমাদের গুণে দেখতে হয়তো কতজন স্টুডেন্ট নিয়ে আমাদের এই জরিপ কাজটা পরিচালনা করা হয়েছে। এবার সব বের করি, ক্লাস ইন্টারভেল রেঞ্জ 1 প্লাস 3.322 log n 17 divided by 1 plus 3.322 log 25। সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই মানটা সহজেই বের করা যাবে। আপনারা কি করবেন, সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে আগে উপরের মানটা লিখবেন, কি লিখবেন, উপরের মানটাকে লিখবেন কত 19 ডিভাইডেড, এরপরে দেবেন ব্র্যাকেট 1 প্লাস 3.322 এরপর লগ 25 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 3.366। নেক্সট ইকোনমিক্সের মান বের করব 17 ডিভাইডেড ব্র্যাকেট 1 প্লাস 3.322 log 25 ব্র্যাকেট ক্লোজ 3.012। আপনারা দেখেন এটাও 3.36, এখানে আসছে 3.012। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সবাইকেই, এই ক্লাস ইন্টারভেলটা ধরতে হয় এটা সম্ভাবনা, অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো মান নয়। এমন নয় যে 3.36 মানে আমরা 0.5 নিচে তাই 3 ধরবো, বা 3.01 মানে 0.5 নিচে 3 ধরবো, এরকম নয়। আমাদের ক্লাসটা হতে হবে সর্বনিম্ন 5টা, আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আর সর্বোচ্চ 8-10টা, এর বেশি দরকার নেই। তবে 5, 6, 7-এর ভিতরে থাকা বেস্ট, 5 থেকে 7টার ভিতরে। তো আমাদের হাইয়েস্ট ভ্যালু দেখেন 19, 18। তো আমরা এখানে যদি 3 ধরি তাহলে আমাদের লোয়েস্ট ভ্যালু এখানে 0, অর্থাৎ আমাদের ফার্স্ট ক্লাসের ভিতরে লোয়েস্ট ভ্যালু থাকবে আর লাস্ট ক্লাসের মধ্যে হাইয়েস্ট ভ্যালু থাকবে। কি বললাম, আমরা যে ক্লাস নির্ণয় করব এই ক্লাসের প্রথম ক্লাসটার ভিতরে লোয়েস্ট ভ্যালু অর্থাৎ 0, তাহলে তো 0 থেকে শুরু করতে হয়। আমরা যদি 3 ধরি, 0 থেকে 3 একটা, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে এভরিথিং, মানে 7টা হচ্ছে। আমরা যদি 4 ধরি তাহলে আমাদের কম হয়। তো আমরা এখানে যেরকম ধরতে হবে তা নয়, এটা ধরতে হবে নিজের ইচ্ছা মতন। অর্থাৎ আবার মনে করেন না ইচ্ছা মতন বলতে আমি এখানে 10 ধরবো, আমার ক্লাস হতে হবে 5টা মিনিমাম, ম্যাক্সিমাম 8-10টা হতে পারে, কিন্তু আমরা 6 থেকে 7টার ভিতরে ধরবো, 5 থেকে 7টার ভিতরে। তাই আমরা এখানে 4 ধরতে পারি, কোনো অসুবিধা নাই। তো দুটা যেহেতু একই রকম হলো, ক্লাস ইন্টারভেল সেম হলো, তাই আমরা কি লিখব, সো both are 1st first class as 0 to 4। কেন, এর লোয়েস্ট ভ্যালু 0, এর লোয়েস্ট ভ্যালু 1, দুটো একসাথেই লিখছি যেহেতু বোথ কথাটা লিখছি। তো 0 থেকে 4 এর ভিতরেই এরও লোয়েস্ট ভ্যালু আছে
এরও লোয়েস্ট ভ্যালু আছে, তাই আমরা 0 থেকে 4 লিখলাম। তারপর কি লিখবো, এস সো অন, মানে এভাবে চলতে থাকবে। বোথ আর ফার্স্ট ক্লাস, যদি আমাদের দুটো সেম না হয় তো আলাদা আলাদা লিখতাম, এটা লিখতাম সো ফার্স্ট ক্লাস আজ এত থেকে এত এস সো অন, আর এর সো ফার্স্ট ক্লাস আজ এত থেকে এত এস সো অন, অর্থাৎ এটা চলতে থাকবে। কোন পর্যন্ত চলবে অনির্দিষ্ট নয়। লাস্ট ক্লাসের ভিতরে এর হাইয়েস্ট ভ্যালু থাকবে, এর লাস্ট ক্লাসের মধ্যে এর হাইয়েস্ট ভ্যালু থাকবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা ফার্স্ট ক্লাসটা নির্ণয় করছি আর লাস্ট ক্লাসটা আমরা হিসাব করে নেব। তো লাস্ট ক্লাস কোনটা হবে, কয়টা ক্লাস হবে সেটা আমরা আইডেন্টিফাই করব। 0 থেকে 4 একটি, আমরা এটা এক্সক্লুসিভ মেথডে করব। কখনো যদি ইনক্লুসিভ মেথড উল্লেখ না থাকে আমরা ইনক্লুসিভ করব না, ইনক্লুসিভ মেথডে করব না। যারা প্রথম ক্লাস দেখেননি করেননি তারা এক্সক্লুসিভ ইনক্লুসিভ বুঝবেন না, আমি এখন বুঝাবো না। আপনারা সবাই খেয়াল করেন, আমরা করব এক্সক্লুসিভ মেথডে। কোন মেথডে করব, অবশ্যই এক্সক্লুসিভ মেথডে আমরা অঙ্কগুলো করব। তাই আমাদের 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, অর্থাৎ 5টা ক্লাস হচ্ছে। আর উপর নিচের জন্য 2টা, 7টা, অর্থাৎ 7টা রো লাগবে আমাদের। আমরা পেয়ে গেলাম কয়টা রো, 7টা রো। লাস্ট ক্লাস 16 থেকে 20, এই 16 থেকে 20-র ভিতরে এর হাইয়েস্ট ভ্যালু, এর হাইয়েস্ট ভ্যালু থেকে যাচ্ছে। আমার মনে হয় সবাই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ক্লাস হবে 5টা, আর 2 বা ভাইব্রেট করতে গেলে আমাদের লাগবে আরও 2টা, 7টা, অর্থাৎ 7টা রো এবং 7টা কলাম। সেম সেম হচ্ছে এখানে, তো আমি বুঝলাম। আমার লেখায় আছে যে 2 বা ভাইব্রেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অঙ্কের নামই লেখা আছে, তাই আমার নতুন করে আর লেখা লাগলো না। এক, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের এদিকেও 7টা, ওদিকেও 7টা, তো আমরা তাহলে আর লাগবে 6টা। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রয়োজন অনুযায়ী আমি এটা নিছি। এখন আমরা যে মানটা অ্যাট ফার্স্ট লিখব স্ট্যাটিস্টিক্স, আমাদের প্রথম মানটা স্ট্যাটিস্টিক্স আর নেক্সট মান ইকোনমিক্স। ক্লিয়ার? আমরা যে মানটা আগে বলবো সে মানটা লিখব কোথায়, আমরা এরকমটা দাগ দিই, কোনোভাবে দাগটা এরকম না হয়, সে মানটা আমরা লিখব নিচে স্ট্যাটিস্টিক্স ব্র্যাকেটে এক্স, ইকোনমিক্স ব্র্যাকেটে ওয়াই। 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20। এটা নিচে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা আমরা লিখবো এখন টোটাল। 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 20 টোটাল।
আচ্ছা শোনেন, আপনাদের বোঝানো হলো না। টু ওয়ে মানে দুই পথ, অর্থাৎ দুই দিক থেকে এসে যেখানে দুজনের দেখা হবে সেখানেই একটা টালি হবে। ক্লিয়ার আপনারা? দেখেন, এদিক থেকে একজন যাবে, এদিক থেকে আসবে, ঠিক যে ঘরের মধ্যে দেখা হবে যেখানে, সেখানে একটা টালি হবে। অর্থাৎ টু ওয়ে, অর্থাৎ দুই পথ, দুই দিক দিয়ে এসে কোনো একটা নির্দিষ্ট স্থানে দুজনের দেখা হবে। সাপোজ আমরা দুজন ফ্রেন্ড দুই দিক দিয়ে আসতেছেন, হঠাৎ যেখানে দেখা হচ্ছে ঠিক সেখানে একটা টালি হবে। টু ওয়ে মানে দুই পথ, দুই দিক থেকে এসে একটা নির্দিষ্ট স্থানে মিলিত হওয়া, ঠিক যে স্থানে মিলিত হবে সেই স্থানে একটা টালি। ক্লিয়ার সবাই? আমাদের এট ফার্স্ট যে মানটা আছে এ স্ট্যাটিস্টিক্স 14 এটার ভিতরে আছে, ইকোনমিক্স 12। দেখেন, স্ট্যাটিস্টিক্স আমি ধরে রাখলাম, ইকোনমিক্স খুঁজবো 12 কার মধ্যে আছে, এটার মধ্যে নাকি এটার মধ্যে? নো, এটার মধ্যে নয়। এটা বোঝানোর আগে বলি, যেহেতু আমার লাগ দিছে, আপনারা অনেকেই হয়তো ভুলে গেছেন বা জানেনই না, এটা এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডের প্রতিটি ক্লাসের আপারের সাথে পরের ক্লাসে ইমিডিয়েট নিচেরটার লোয়ারের সাথে মিল থাকে। এর প্রথম ক্লাসের আপার লিমিট 4, দ্বিতীয়টার লোয়ার 4, অর্থাৎ মিল থাকে। তাই আমরা সবসময় খেয়াল করব আপারের সোজা আপারের কোনো মান বসবে না। দেখেন, পরেরটা লোয়ারের সোজা দিয়ে বসবে, অর্থাৎ এখানে বসবে 0 থেকে 3 পর্যন্ত, এখানে 7 পর্যন্ত, এখানে 11 পর্যন্ত, এখানে 15 পর্যন্ত। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমাদের প্রথম মানটা আছে স্ট্যাটিস্টিক্সের 14, ইকোনমিক্সের 12 আছে এই ঘরে, এটার ভিতরে নয়, এটা আপার লিমিট, লোয়ার লিমিটে সোজা দিয়ে বসবে 12। সবাই খেয়াল করে দেখেন, আমার বাম হাত এবং ডাইন হাত ওই দিক থেকে এখানে আসছে আর এই দিক থেকে যাচ্ছে, ঠিক এখানে মিলিত হচ্ছে। তো যেখানে মিলিত হচ্ছে সেখানে একটি টালি হবে। এরপর 0 2, স্ট্যাটিস্টিক্সের 0 আর ইকোনমিক্সের 2। আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে 1 5, স্ট্যাটিস্টিক্সের 1, ইকোনমিক্সের 5। ভালো করে খেয়াল করেন, 5 এইটার মধ্যে, কিন্তু স্ট্যাটিস্টিক্সের 1 কিন্তু এটার মধ্যে। এইখান থেকে বেরিয়ে বাসায় এখানে বেরিয়ে সোজা হাঁটা শুরু করছে, ওর বাসায় 4 থেকে 8 এর মধ্যে 5, ও ওখান থেকে নেমেই দেখা হচ্ছে। এরপর 7 3, স্ট্যাটিস্টিক্সের 7, কিন্তু ইকোনমিক্সের 3। কালি ডিস্টার্ব দিচ্ছে কেন? 15 9, স্ট্যাটিস্টিক্সের 15, ইকোনমিক্সের 9। তারপরে 2 8, স্ট্যাটিস্টিক্সের 2, ইকোনমিক্সের 8। খুব ভালো করে দেখেন, 8 কিন্তু এই ঘরে নয়। কোন ঘরে? এই ঘরে। তারপরে 2 18, 2 18, 16 থেকে 20 এর ঘরে হাইয়েস্ট ভ্যালু। তারপরে 9 11, 9 11, 5 3, 5 3, 17 13, 17 13। তারপরে 19 18, এক্সারসাইজ 19, ইকোনমিক্স 18। খুব ভালো করে খেয়াল করে দেখেন, 11 7, 11 7, 10 13, 10, স্ট্যাটিস্টিক্স 10 13। এখানে হলো 12 থেকে 16 এর ভিতরে ইকোনমিক্স। 13 16, 13 16, 16 14, 16
14 আমার মনে হয় বুঝতে অসুবিধা নাই 16 14 6 10 6 10 4 1 4 1 11 14 11 11 14 8 3 8 3 9 15 9 15 13 11 13 11 14 17 14 17 10 10 10 10 11 7 11 7 15 15 last 15 15 তো আমাদের টালি করা হয়ে গেল আমরা এখন টোটাল করব অর্থাৎ 1 3 1 4 1 5 2 1 3 2 2 4 2 6 2 2 4 3 7 1 2 3 1 4 এবার এইভাবে হবে টোটাল 1 2 3 4 3 1 4 1 2 3 2 5 3 8 6 3 খুব মজার একটা বিষয় সবাই খেয়াল করেন এটা যোগ করলে যা হবে এটা যোগ করলেও তাই হবে অর্থাৎ এদিক থেকে এসেও যেখানে মিলবে এদিক থেকে যেও সেখানে মিলবে 5 3 8 6 8 6 8 plus 6 12 plus 7 oh sorry 8 plus 6 14 7 21 plus 4 25 4 4 8 8 16 22 3 25 আশা করি আপনারা বুঝতে পারছেন যে 2a বা বাইভারেটের অঙ্ক কেমন এখানেই শেষ এর আর কিছুই করার নাই অর্থাৎ 2a বা বাইভারেটের অঙ্ক আমরা শেষ করলাম হ্যাঁ এই অঙ্কটার উভয় দিকে ক্লাস ইন্টারভেল সেম ছিল এরকম নাও থাকতে পারে দেখা যায় কি রো হইছে 7টা কলাম 6টা বা 8টা সেম নাও হতে পারে সে ধরনের অঙ্ক আমি আরেকটা না হয় করাবো নেক্সট ডেতে আপনারা ভালো থাকবেন বাসায় থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ